একের পর এক ট্রেন আমাদের ক্রস করে বেরিয়ে যাচ্ছে। এইমাত্র যে ট্রেনটা গেল দার্জিলিং মেল ক্রস করলো, আর ব্যবহার করার পরে কিন্তু আপনাদের এটা আমি দেখাচ্ছি। তো তাদের জন্য তো এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের দ্বিতীয় কোনো বিকল্প নেই। তার সাথে আমাদের 516 কিলোমিটারের জার্নি কমপ্লিট শিয়ালদা থেকে। উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা নিয়ে বেরিয়ে পড়া আমি ট্রেন জার্নি, চা বাগান, যাত্রাপথে ভালো লাগা সমস্ত রসদই পেয়েছিলাম। আর যেটা পেয়েছিলাম তা আপনাদের ও আমার চোখের সামনে আরও একবার প্রদর্শিত হলো। সমতলের লোক আমরা, সাদা ধপধপে সাদা একত্রিত বরফের খোঁজ যেন অ্যামাজন রহস্যের থেকেও বেশি সন্তোষ দেয় আমাদের। প্রবলেই উৎফুল্লতা নেহাতি কম পাওয়া যায় মধ্যবিত্তদের চাহিদার পাওয়া না পাওয়ার লিস্টের মধ্যে। আর যখন সেই পাওয়ার ডাক আসে তখন আরও একবার বেরিয়ে পড়তে হয় সেই ট্রেন জার্নিতে, যেখানে থাকে রাত জাগার রোমাঞ্চ, চেনা অজানা নতুন সহযাত্রীদের সংস্পর্শ, রাত পেরিয়ে নতুন একটা সকাল, নতুন কিছুর আশ্চর্য। তাহলে শুরু করা যাক আজকের ট্রাভেল জার্নি ট্রেন ব্লগের এই গল্পটা। যাচ্ছে শিলিগুড়ি, আর এই সোজা এটা আপনার যাচ্ছে এনজেপি স্টেশন। কবির হাতে কলম আর ব্লগারের হাতে ফোন, এই দুটো যখন মিলে যায় তখন সূচনা হয় নতুন একটা গল্পের। আর দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমাদের সূচনা হচ্ছে আজকের ট্রাভেল জার্নি। পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি নতুন গল্পে সবাইকে ওয়েলকাম। 8:30 বেজে গেছে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর স্টেশনে। 13149 শিয়ালদা থেকে আলিপুরদুয়ার উদ্দেশ্যে যাওয়া এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর তাতে করেই হবে আজকের আমাদের জার্নি। ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর কিছুক্ষণে ট্রেন প্ল্যাটফর্মে দিচ্ছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে M150। শীতের একটা আমেজ তো শুরু হয়ে গেছে, আর তার সাথে এরকম আলো অন্ধকারের মধ্যে দক্ষিণেশ্বর স্টেশন, আর পাশেই আপনার ওইদিকে রয়েছে আপনার দক্ষিণেশ্বর মেট্রো। আর আমাদের কোচটা দিয়েছে একদম পেছনের দিকে, তো স্টেশনে তাই একটু হেঁটে যেতে হচ্ছে। এই প্রথমবার কোনো রকম প্ল্যান ছাড়া আমি বেরিয়ে পড়েছি, জানি না কি করব, কোথায় যাব, তো দেখা যাক। আপনারা আছেন সাথে। আর আমাদের দক্ষিণেশ্বরের ট্রেনে উঠে আপনাদের দেখাবো মা ভবতারিণীর মন্দির আর দক্ষিণেশ্বর ব্রিজ। ওয়ান 3149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কোচ পজিশনটা জানিয়ে দিই। আপনার প্রথমে রয়েছে আপনার ইঞ্জিন, তারপরে লাগেজ ভ্যান, তারপরে জেনারেলের 3টে কোচ, স্লিপারের AC1, S1, S2, S3, S4, S5 কোচ, তারপরে আপনার থার্ড এসি থ্রি কোচ আপনার M1, M2, সেকেন্ড এসি B1, B2, B3 কোচ, তারপরে আপনার ফার্স্ট এসির আপনার 3টে কোচ H1, A1, A2। কোচের একটা তো ঝলক আপনাদের দেখালাম, আর আগে চলুন দক্ষিণেশ্বর ব্রিজটা কভার করে নিই। মন্দির 8:30 বন্ধ হয়ে গেছে, কিন্তু মন্দিরের হালকা আলো দেখাচ্ছে। আর দেখুন রাত্রেবেলায় দক্ষিণেশ্বর ব্রিজ থেকে গঙ্গার এই দৃশ্য। দক্ষিণেশ্বর ব্রিজ পেরোনোর সাথেই প্রথম যেটা কাজ ছিল তা বাড়িতে একটা খবর দেয়া যে হ্যাঁ আমাকে ট্রেনে উঠতে দিয়েছে। আর দ্বিতীয় কাজ যেটা ছিল তা হলো আপনাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের নতুন LHB কোচের থার্ড এসির অভ্যন্তরীণ সুযোগ সুবিধা দেখানো। লোয়ার মিডিল আপার সিটের সাথে সাইড লোয়ার ও সাইড আপার সিটের লুক কিছুটা ছিল এই রকম। প্রতিটা সিটে রয়েছে চার্জিংয়ের ও লাইট এর সকেট ও সুইচ, সাথে রয়েছে একটি আয়না। সিটের প্রতিটি পার্সোনাল ইউজের জন্য রয়েছে নাইট ল্যাম্প ও জল রাখার জন্য রয়েছে এই র্যাক। এর মধ্যে সহযাত্রীদের খাওয়া দাওয়া সেরে বিছানাপত্র একদম রেডি, শুধু ঘুমানোর অপেক্ষা। আর আমার অপেক্ষা ছিল পরবর্তী স্টপেজ কামারকুণ্ডু।
নির্ধারিত সময় থেকে আপনার 2 মিনিট আগেই কামারকুণ্ডু স্টেশনে আমাদের এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এসে পৌঁছেছে। আর এখানে স্টপেজ টাইম 1 মিনিটের। কামারকুণ্ডুর পরে আসবে বর্ধমান জংশন এবং তার মাঝে আমরা 62 কিলোমিটারের ননস্টপ জার্নি কমপ্লিট করব। আর এই গেটের সামনে আমি জানি না কতক্ষণ দাঁড়াতে পারবো, শীতের কনকনে ঠান্ডা হাওয়া। আর এই আপনার কামারকুণ্ডুর পরে পুরো চারিদিকটা আপনার পুরো ক্ষেত আর পুরো ধুধু আপনার ফাঁকা জমি, মারাত্মক ঠান্ডা হাওয়া আসছে। নির্ধারিত সময় থেকে 12 মিনিট দেরিতে 104 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছি বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এখানে স্টপেজ টাইম ছিল 5 মিনিট। দেখি কতক্ষণ এখানে আপনার স্টপেজ টাইম থাকে। এখানে রাত্রেবেলায় কিন্তু খাওয়া দাওয়ার সব কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে, চা থেকে শুরু করে আপনার রাত্রের খাবার সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। পুরি সবজি সব কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সাথেই হাতে পাওয়া 30 মিনিটের মধ্যে আমিও সেরে নিলাম আজকে নৈশভোজ। ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চাউমিনটা 8:30টায় যখন নিয়েছিলাম বেশ গরম ছিল, তো এখন হালকা গরম রয়েছে। এই আপনার চাউমিন, সাথে এরকম সস, স্যালাড। রাত্রেবেলায় এরকম ট্রেন জার্নি আর সাথে এরকম চাউমিন বেশ খানিকটা দিয়েছে, তো দুজনের জন্য তো যথেষ্ট। আমাকে এই পুরোটা খেতে হবে। ঘড়ির কাঁটায় 11:10। নির্ধারিত সময় থেকে 3 মিনিট দেরিতে 153 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এখন বোলপুর শান্তিনিকেতনে। আর আমাদের শিয়ালদা থেকে এটা আপনার 5 নম্বর স্টেশন। এখান থেকে এখন রাত্রেবেলায় ভেতরে ট্রেনের দৃশ্য তো পুরো একদম সবাই নিদ্রার দেশে চলে গেছে। তো আমি জেগে আছি, আরও 2-1জন তো আছেই। আর এই হচ্ছে আপনার বোলপুর স্টেশন। গোটা কয়েকই প্যাসেঞ্জার উঠলো। আর এখান থেকে আপনার শান্তিনিকেতন যারা আপনারা ঘুরতে যেতে চাইছেন তো তাদের এখানেই নেমে পড়তে হবে। কিন্তু আমার আজকের জন্য এখানে গন্তব্য না, সিগন্যাল হয়ে গেছে। তো রাত্রিবেলায় এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন, এই স্টেশন ফেলে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের নর্থ বেঙ্গলের গন্তব্যের উদ্দেশ্যে। তো ট্রেন এখান থেকে জার্নি স্টার্ট করবে আর আমি নিদ্রার দেশে জার্নি শুরু করব। ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার আপনার ঘুমিয়ে পড়েছে। তো রাত প্রায় 11টা তো হয়ে গেছে। তো চলুন রাত্রেবেলায় আজকে এই বোলপুর শান্তিনিকেতন থেকে আপনাদের গুড নাইট জানাচ্ছি।
সুপ্রভাত সবাইকে। আপনার পাঞ্জিপাড়া স্টেশনে এখন দাঁড়িয়ে রয়েছি, সিগন্যাল নেই, ট্রেন আনুমানিক 1.5 ঘন্টারও বেশি লেটে চলছে। আর একটু আগে আমরা 7:12 নাগাদ কিষানগঞ্জ পেরিয়ে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সামনেও কুয়াশা আর এদিকে পেছনে তো কুয়াশা, আর আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে রেখে এখন ওভারটেক হচ্ছে। তো এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর দেখতে পাচ্ছেন একের পর এক ট্রেন আমাদের ক্রস করে বেরিয়ে যাচ্ছে। এইমাত্র যে ট্রেনটা গেল দার্জিলিং মেল ক্রস করলো, আর সেই পাহাড় চা বাগান কিছুই কিন্তু দেখার নেই। এখনও শুরু হয়নি, কিন্তু যা কুয়াশা রয়েছে মনে হচ্ছে না তো আজকে কিছু দেখা যাবে। আনুমানিক 15 মিনিট পাঞ্জিপাড়া এখানে আপনার স্টপেজ ছিল না, দাঁড়ানোর পরে ট্রেন আমাদের এগিয়ে চলেছে। তো আলুয়াবাড়ি রোড আমাদের পরবর্তী স্টেশন। আর আপনার আমি আগে তো রাত্রেবেলায় আপনার ওয়াশরুম কিছু দেখাইনি, চলুন সকালবেলায় আপনাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। থার্ড এসির এই আপনার ওয়াশরুম, এখানে আপনার বাইরে একটা আয়নার সাথে বেসিন রয়েছে, এদিকে আপনার ইন্ডিয়ান টয়লেট আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। তো ইন্ডিয়ান টয়লেটটা আগে আপনার দেখিয়ে দিই। তো এখানে আয়নার সাথে বেসিন, সাথে এখানে টয়লেট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। থার্ড এসির এই আপনার ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, এখানে কিন্তু জলটা এই পা দিয়ে প্রেস করলে আপনার এখানে জলটা পড়ছে। আর এখানে আপনার সোপ তো রয়েছে, সাথে আয়না, এখানে টিস্যু পেপার রয়েছে। ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, আর ব্যবহার করার পরে কিন্তু আপনাদের এটা আমি দেখাচ্ছি। ঘড়িতে সময় 8টা 8, নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 10 মিনিট দেরিতে এখন আমরা আলুয়াবাড়ি রোড জাংশনে। তার সাথে আমাদের 516 কিলোমিটারের জার্নি কমপ্লিট শিয়ালদা থেকে এই আলুয়াবাড়ি আসার পর্যন্ত। আর এটা জংশন কারণ এখান থেকে একটা লাইন আমাদের সোজা চলে যাচ্ছে এনজিপি, আর একটা লাইন চলে যাচ্ছে বাগডোগরা হয়ে শিলিগুড়ি। তো এখানে স্টপেজ টাইম রয়েছে 2 মিনিটের। ট্রেন এমনিতেই দেরি করে আপনার চলছে, দেখা যাক কতক্ষণ এখানে স্টপেজ টাইম দেয়। আর সকালবেলায় কিন্তু আপনার এই আলুয়াবাড়ি জংশন বা আপনার কিষানগঞ্জ থেকে কিন্তু চা, আপনার ছোটোখাটো খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। তো সকালবেলায় এরকম কুয়াশা মাখা পরিবেশে সকালবেলায় গরম চা তো আপনার মেজাজ ফেরাতে দুর্দান্ত ব্যাপার। আলুয়াবাড়ি থেকে এই আপনার বাঁদিকে আমাদের ট্রেন চলে যাচ্ছে শিলিগুড়ি, আর এই সোজা যে আপনার রাস্তা এটা আপনার যাচ্ছে এনজিপি স্টেশন। ঘড়িতে সময় 9টা 32, নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 32 মিনিট দেরিতে আমাদের এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন শিলিগুড়ি স্টেশনে আমাদের নামিয়ে দিল। ট্রেন আলিপুরদুয়ার জংশন তো যাবে, কিন্তু আমার আজকের ডেস্টিনেশন এই শিলিগুড়ি পর্যন্তই। আর এখান থেকে আপনার শুরু হবে নতুন আরেকটা জার্নি। যারা ডুয়ার্স যাচ্ছেন তো তাদের জন্য তো এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের দ্বিতীয় কোনো বিকল্প নেই। তো এই ট্রেন জার্নি এখানেই শেষ করছি। ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।